আচ্ছা, আমাদের রুটিন অনুযায়ী আজকে আমাদের যে ক্লাসটা হওয়ার কথা সেটা হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া আমেরিকা। আমরা আগেও বর্ণনা করেছি যে ম্যাটেরিয়া আমেরিকাটা কি। ম্যাটেরিয়া আমেরিকা হচ্ছে হেলদি হিউম্যান বিইং এর উপরে যে ড্রাগ প্রুভিং করা হচ্ছে, সেই ড্রাগ প্রুভিং এর যে রেকর্ড বুক, সেটাই হচ্ছে হোমিওপ্যাথি ম্যাটেরিয়া আমেরিকা। আপনারা জানেন যে অ্যালোপ্যাথিক মেডিসিন যে প্রুভিংটা হয় সেটা হচ্ছে ইতর প্রাণীর উপরে, আর হোমিওপ্যাথিক যে ড্রাগ প্রুভিংটা করা হয় সেটা হচ্ছে হেলদি হিউম্যান বিইং এর উপরে, সুস্থ মানুষের উপরে ওষুধের প্রয়োগ করে বিভিন্ন পোটেন্সি, বিভিন্ন মাত্রা, বিভিন্ন ডোজে দিয়ে তার যে রেজাল্টটা হয়, যে সিমটমসগুলো হয়, সেই সিমটমসগুলোর কালেকশন করা হয়। যে কালেকশন রেকর্ড করা হয় সেই রেকর্ড বুকটার নাম হচ্ছে ম্যাটেরিয়া আমেরিকা। এবার আমরা ম্যাটেরিয়া আমেরিকা পড়তে গিয়ে দেখি আমাদের যে অনেক কিছু মেডিসিনের সঙ্গে অনেক কিছু মেডিসিনের সিমিলারিটি আছে। যেহেতু আমাদের একটি মাত্র ওষুধ নির্বাচন করতে হবে, সেই জন্য আমরা তার মধ্যে থেকে যে আমরা মানে যেই কেস হিস্ট্রি, যেটা রোগীলিপি বলা হয়, সেই রোগীলিপি থেকে আমরা সিমিলারিটি খুঁজে বেড়াই। তা সেখানে আমরা যখন মোস্ট সিমিলার যে মেডিসিনগুলো আমরা পাই সেটাই হচ্ছে আমাদের সিলেক্টিভ মেডিসিন। অ্যালোপ্যাথিক চিকিৎসকরা যেটা করে সেটা হচ্ছে তারা ডিজিজ ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন রকম ফাইন্ডিংস করে, প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস, রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, বিভিন্ন রকম তারা মডার্ন টেকনোলজি সাহায্যে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা একটা ডিজিজ ডায়াগনোসিস করে। তা আমরা আমাদের ক্ষেত্রেও, আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু ডিজিজ ডায়াগনোসিসের দরকার আছে। আমরাও কিন্তু সেই ডিজিজ ডায়াগনোসিস করে কি পাই, আমরা কতগুলি কমন সিমটমস পাই। সেই কমন সিমটমসগুলো আমাদের কাছে কিন্তু সাফিসিয়েন্ট নয়। আমাদের পেতে হবে কিছু মানে স্পেসিফিক কিছু বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ, কিছু আনকমন পিকুলার সিমটমস, এগুলো আমাদের কালেকশন করতে হয় হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে। কমন সিমটমসটা কি? কমন সিমটমসটা হচ্ছে, ধরুন একটা রোগ হলে, ডায়রিয়া হোক, কলেরা হোক, ইনফ্লুয়েঞ্জা হোক, টাইফয়েড হোক, তার যে সিমটমসগুলো কালেকশন করা হয়, সেই সাবজেক্টিভ সিমটমসই হোক আর অবজেক্টিভ সিমটমসও হোক, সেই সিমটমসগুলো দিয়ে তার একটা ডিজিজ ডায়াগনোসিস করে। তাই এই ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে যেটা হয়, এই ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে তার সমস্ত লক্ষণগুলো কমন সিমটমস থাকে। যেমন লুজ মোশন হলে কি হয়? ডিহাইড্রেশন হয়। রামের ক্ষেত্রে ডিহাইড্রেশন হবে, শ্যামের ক্ষেত্রে ডিহাইড্রেশন হবে, যদুর ক্ষেত্রে হবে, মধুর ক্ষেত্রে হবে, সবার ক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশনটা হবে। কিন্তু আমরা যেটা হোমিওপ্যাথি চিকিৎসা করি, হোমিওপ্যাথি চিকিৎসা করার জন্য আমরা কিছু সেখান থেকে মোর সিমিলার মেডিসিনটা খোঁজার চেষ্টা করি। এই মোর সিমিলার মেডিসিনগুলো খুঁজতে গিয়ে আমাদের যেটা দরকার হয়, একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের পার্থক্য নির্বাচন করতে হয়। এই পার্থক্য নির্বাচন করার ক্ষেত্রে আমরা ওষুধের কম্পেয়ার করি। তা সেই জন্য আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার প্রপার সিলেকশন, মেডিসিন সিলেকশন করার ক্ষেত্রে আমাদের খুব প্রয়োজন হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া আমেরিকা। হোমিওপ্যাথি জগতের বিখ্যাত ডাক্তাররা তারা এই সমস্ত একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের যে কম্পেয়ার করেছে, কম্পেয়ার করে তারা তুলনামূলক যে আলোচনাগুলো করেছে, সেই আলোচনা নিয়ে আমাদের এই কম্পারেটিভ ম্যাটেরিয়া আমেরিকাটা আলোচনা করা হয়। আমরা যেই সমস্ত বইগুলো পড়ি সেখানে কিছু কম্পারেটিভ আলোচনা রয়েছে। আপনারা অ্যালেন কিনোস পড়েছেন, বোরিক পড়েছেন, ন্যাশ পড়েছেন, কাউপারহুইট পড়েছেন, তারপর ডানহাম পড়েছেন, কেন্ট লেকচার অন হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া আমেরিকা, কেন্টের বই পড়েছেন, বোরিকের বই পড়েছেন।
সেখানেও কিছু কম্পারেটিভ আলোচনা রয়েছে, কিন্তু আমরা বিশেষভাবে যে কম্পারেটিভ মেটেরিয়াল আলোচনাটা করি সেটা সম্পূর্ণ আলাদাভাবে দুটো মানে প্রমিনেন্ট মেডিসিনের সঙ্গে আমরা কম্পেয়ার করি। তা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কম্পারেটিভ মেটেরিয়াল যে কম্পেয়ার করব সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম নামে একটা মেডিসিন, যেটা মানে পলিক্রেস মেডিসিন বলা হয়। খুব সমস্ত ক্ষেত্রে আমাদের এটা এই মেডিসিনটা খুব জোরালোভাবে কার্যকরী মেডিসিন। আর সেই সঙ্গে আমরা আজকে কম্পেয়ার করব চায়না। আপনারা জানেন যে হোমিওপ্যাথি আবিষ্কারের প্রথম যে মেডিসিনটা, সেই মেডিসিনটার নাম হচ্ছে চায়না বা সিংকোনা। সিংকোনা কোথা থেকে তৈরি হয়? সিংকোনা তৈরি হয় অর্থাৎ সিংকোনা গাছের ছাল থেকে মাদার টিনচার তৈরি করা হয়। এই মাদার টিনচার তৈরি করে সেটাকে আমরা ক্রমান্বয়ে বিভিন্ন মানে স্কেলে পটেন্টাইজেশন করি। আমরা জানি যে আমাদের হোমিওপ্যাথি যে সিস্টেম, সেই সিস্টেমে আমাদের তিনটে স্কেল ব্যবহার করা হয়। একটা হচ্ছে সেন্টিসিমাল স্কেল, একটা হচ্ছে ডেসিমাল স্কেল, আর একটা হচ্ছে 50 মিলিসিমাল স্কেল। তাহলে হোমিওপ্যাথি জগতের প্রথম যে মেডিসিনটা, সেই মেডিসিনটা আবিষ্কার হয়েছিল ফাদার অফ দ্য হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যান। তিনি তার নিজের দেহে এই সিংকোনা বার্স থেকে মাদার টিনচার তৈরি করে সেটা নিজের দেহের উপরে প্রয়োগ করে প্রুভিং করেছিলেন। তার মানে হচ্ছে আমাদের চায়না বা সিংকোনা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি জগতের প্রথম মেডিসিন। তা আমরা সেই বিখ্যাত মেডিসিন যেটা প্রথম আবিষ্কার হয়েছিল হ্যানিম্যানের হাত ধরে, সেই চায়নার সঙ্গে আর্সেনিক অ্যালবামের আমরা কম্পেয়ার করব। আর্সেনিক অ্যালবামের আরেকটি ইতিহাস আপনাদের জেনে রাখা ভালো, যেটা হচ্ছে এই আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করে জেমস টাইলার কেন বিশ্ববিখ্যাত হয়েছিলেন। অর্থাৎ জেমস টাইলার কেন ছিলেন পৃথিবীর একজন সেরা সার্জন। সেই অপারেশন করতে গিয়ে তার হাতের আঙুলটা সার্জিক্যাল নাইফে কেটে যায়, কেটে গিয়ে সেটা গ্যাংরিং হয়। গ্যাংরিং হয়ে গেলে আমেরিকার বিখ্যাত ডাক্তাররা বা সার্জনরা তাকে উপদেশ দেয় আঙুলটা কেটে বাদ দেওয়ার জন্য। আর সেই তখন স্যামুয়েল হ্যানিম্যানের পরিচিত ছিল। স্যামুয়েল হ্যানিম্যানের কাছে গিয়ে জেমস টাইলার কেন আর্সেনিক অ্যালবাম যে মেডিসিনটা, সেটা 30 পোটেন্সি, যদিও হ্যানিম্যানের আমলে 30 পোটেন্সির উপরে খুব একটা ব্যবহার করা হতো না, সেই 30 আর্সেনিক অ্যালবাম 30 পোটেন্সি দিয়ে তার সেই গ্যাংগ্রিনটা ভালো করেছিল। তাই এটা পৃথিবীর হোমিওপ্যাথির ইতিহাসে এই দুটো মেডিসিনই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম, আর একটা হচ্ছে চায়না বা সিংকোনা। তা চায়না বা সিংকোনার সঙ্গে আমরা আজকে যে আলোচনাটা করব সে কম্পেয়ার করব আর্সেনিকের সঙ্গে। তার কি মানে পার্থক্য, সিমটমসের কি পার্থক্য, কি সিমিলারিটি, কি ডিসিমিলারিটি রয়ে গেছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আর্সেনিক অ্যালবামে তার বৃদ্ধিটা কখন হয়, তার কোন কোন পার্টে তার রোগ সূচনা হয়, তার মেন্টাল সিমটমস কি, এবং চায়নারও ঠিক তেমনি এই সমস্ত লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা আর্সেনিক অ্যালবামে সাধারণত অ্যাভারশন টু মোশন, তার নড়াচড়া বা মুভমেন্টে অ্যাভারশন, অনীহা বা অনিচ্ছা। তাহলে আর্সেনিক অ্যালবাম জেনারেলি অ্যাভারশন টু মোশন। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে ইনক্লিনেশন ফর মোশন, তার মোশন বা মুভমেন্টে তার একটা ইনক্লিনেশন, অর্থাৎ সেখানে তার এটা মোশনের মানে ইচ্ছাটা বেশি।
আর আর্সেনিক ক্ষেত্রে হচ্ছে সেটা অ্যাভারশন টু মোশন। আর্সেনিক অ্যালবাম কোন সাইড মেডিসিন? আর্সেনিক অ্যালবাম হচ্ছে রাইট সাইড মেডিসিন, আর সেই সঙ্গে তার মাসেল বা স্কিন হচ্ছে রিজিড, শক্ত, দৃঢ়। তাহলে আর্সেনিক অ্যালবামের হচ্ছে রাইট সাইড মেডিসিন, পার্টিকুলারলি রাইট সাইডের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, সেখানে তার মাসেল এবং স্কিনগুলো হচ্ছে রিজিড এবং সেটা রাইট সাইড হবে। আর চায়নার ক্ষেত্রে যেটা হচ্ছে ইনক্রিজ বডি ইরিটেবিলিটি, সরি, আর্সেনিক চায়না হচ্ছে লেফট সাইডের মেডিসিন, আর্সেনিক অ্যালবাম হচ্ছে রাইট সাইড মেডিসিন, আর চায়না হচ্ছে লেফট সাইড মেডিসিন। আর আর্সেনিকের মাসেল, স্কিন এগুলো হচ্ছে রিজিড, আর চায়নার ক্ষেত্রে যেটা হচ্ছে স্কিন অ্যান্ড মাসেল আর ল্যাক্স, স্কিন অ্যান্ড মাসেল আর ল্যাক্স। আর্সেনিক অ্যালবামের তার একটা টেন্ডেন্সি থাকে, সেটা হচ্ছে ওয়ান্ট অফ ইরিটেবিলিটি, তার অস্থিরতার একটা ভাব থাকে। রেয়ারলি অ্যাপিপ্লেক্সি, খুব কম ক্ষেত্রে তার ফিটের রোগটা হয়। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে ইনক্রিজ বডিলি ইরিটেবিলিটি। আমরা এই যে অস্থিরতা ভাব, এই অস্থিরতা ভাব দুটো ভাগে আমরা দেখতে পাই। একটা হচ্ছে মেন্টালি অস্থিরতা, আর হচ্ছে ফিজিক্যাল অস্থিরতা। তাহলে আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে তার মেন্টালি অস্থিরতা, মানসিকভাবে অস্থিরতা, আর সে সঙ্গে তার ফিটের ব্যায়াম খুব কম দেখা যায়। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে ইনক্রিজ বডিলি ইরিটেবিলিটি, অর্থাৎ তার শারীরিকভাবে অস্থিরতাটা বেশি, আর তার কিন্তু এপিপ্লেক্সিটা দেখা যায়। আর্সেনিকের ক্ষেত্রে রেয়ার এপিপ্লেক্সি, আর চায়নার ক্ষেত্রে হচ্ছে তার বেশিরভাগটা এপিপ্লেক্সি দেখা যায়। আর্সেনিকের মধ্যে ইচিংটা আছে, আর্সেনিকের মধ্যে ইচিংটা আছে। তাই ইচিংটা কোথায়? ইচিং হচ্ছে ইনক্রিজ বাই রাবিং অ্যান্ড স্ক্র্যাচিং। আমরা সাধারণত দেখা যায় ইচিংয়ের ক্ষেত্রে রাবিং করলে, অর্থাৎ হাত বুলিয়ে দিলে, অথবা মানে স্ক্র্যাচিং মানে চুটকালে তার একটু আরাম বোধ করে। কিন্তু আর্সেনিকের ক্ষেত্রে হচ্ছে ইনক্রিজ হচ্ছে ইচিংটা ইনক্রিজ বাই রাবিং অ্যান্ড স্ক্র্যাচিং। রাবিং অ্যান্ড স্ক্র্যাচিং এর ফলে তার চুলকানিটা বেড়ে যায়। রাবিং করলেও বাড়ে, স্ক্র্যাচিং করলেও বাড়ে। তাহলে আর্সেনিক ক্ষেত্রে ইচিংটা ইনক্রিজ বা অ্যাগ্রাভেট করে কি বাই রাবিং অ্যান্ড স্ক্র্যাচিং। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে ইচিং লেস বাই রাবিং অ্যান্ড স্ক্র্যাচিং, অর্থাৎ চায়নার ক্ষেত্রে ঠিক উল্টোটা, অর্থাৎ রাবিং করলে কমে, তারপরে স্ক্র্যাচিং করলে কমে, সম্পূর্ণ উল্টো। আর্সেনিক অ্যালবামের আরেকটি লক্ষণ রয়েছে, কোল্ড সোয়েটিং অফ দ্য গ্ল্যান্ড। এখানে একটু ভুল হয়ে গেল, সেটা হচ্ছে কোল্ড সোয়েটিং না, কোল্ড সোয়েলিং। কোল্ড সোয়েলিং ঠান্ডা, এবং সোয়েলিং একটা ভাব থাকে অফ দ্য গ্ল্যান্ড, বিভিন্ন গ্ল্যান্ডগুলো তার একটা সোয়েলিং ভাব থাকে, অর্থাৎ স্ফীতি ভাব। আর ডিক্রিজ অফ দ্য বোন, এখানে একটা পিকুলার বিষয় রয়ে গেছে। একটা মানুষের হাড়ের উপরে মাসেল থাকে, স্কিন থাকে, চামড়া থাকে। এখানে পিকুলারিটি হচ্ছে তার গ্ল্যান্ডগুলো সাধারণত সোয়েলিং হয়, এবং সেই সোয়েলিংটা কোল্ড সোয়েলিং,
কোল্ড সোয়েলিং থাকে, আর হাড়ের ক্ষেত্রে হচ্ছে ডিক্রিজ অফ দ্য বোন। তার মাসেলগুলো সোয়েলিং হয়, গ্ল্যান্ডগুলো সোয়েলিং হয়, কিন্তু হাড়টা হচ্ছে তার ডিক্রিজ অফ দ্য বোন। আর চায়নার ক্ষেত্রে যেটা হচ্ছে হট পেনফুল সোয়েলিং অফ দ্য গ্ল্যান্ড। যে গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডগুলো হচ্ছে পেনফুল গ্ল্যান্ড, আর সেই জায়গাটা থাকবে গ্ল্যান্ডের ওখানে হট হবে। তাহলে আমরা কম্পেয়ার করতে পারছি যে আর্সেনিকের যে সোয়েলিং বা গ্ল্যান্ড ইনফ্লামেশন যেগুলো হয় সেটা কোল্ড সোয়েলিং, আর চায়নার ক্ষেত্রে হচ্ছে হট। আর হটের সঙ্গে আরেকটা বিষয় আছে পেনফুল সোয়েলিং অফ দ্য গ্ল্যান্ড আর ডিক্রিজ অফ দ্য পেরিটোনিয়াম। আমরা আর্সেনিকের যেটা ছিল ডিক্রিজ সেটা ছিল বোনে ডিক্রিজ, আর চায়নার ক্ষেত্রে হচ্ছে পেরিটোনিয়ামে তার ডিক্রিজ হয়। আচ্ছা, রেন্ডিং পেন আপওয়ার্ড। আর্সেনিকের ক্ষেত্রে হচ্ছে পেনটা রেন্ডিং পেন, আর সেই পেনটা হচ্ছে আপওয়ার্ড। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে রেন্ডিং পেন ডাউনওয়ার্ড, তার পেনটা হচ্ছে ডাউনওয়ার্ড। আর্সেনিকের পালসটা কেমন হবে? আর্সেনিক পালস ভেরি কুইক। আর্সেনিকের পালস হচ্ছে ভেরি কুইক, আর হচ্ছে স্মল অ্যান্ড উইক। পালসটা হচ্ছে স্মল থাকে, উইক থেকে দুর্বল থাকে। কুইকে ইন দ্য মর্নিং, স্লোয়ার ইন দ্য ইভিনিং। এখানে তার যে পালসের দুটো সময় দুটো রকম ভাব থাকে। একটা হচ্ছে কুইকার ইন দ্য মর্নিংয়ে কুইকার থাকে, আর স্লোয়ার ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা তার পালসের গতি স্লো থাকে। চায়নার ক্ষেত্রে পালস কুইক, স্মল বাট হার্ড, মোর কুইকার আফটার মিল। খাওয়ার পরে আরো বেশি দুর্বল লাগে। আর্সেনিক অ্যালবামের পার্সিয়াল সোয়েট অন দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি। পার্সিয়াল সোয়েট, আংশিক সোয়েট হয় কোথায়? অন দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি। আর চায়নার ক্ষেত্রে সোয়েট অন দ্য আপার পার্ট অফ দ্য বডি। সোয়েট হচ্ছে অন দ্য আপার পার্ট অফ দ্য বডি। আর্সেনিকের ক্ষেত্রে হিট উইথ ডিজায়ার ফর ড্রিঙ্ক উইদাউট থ্রাস্ট। আর্সেনিকের যেটা হচ্ছে হিট থাকে উইথ ডিজায়ার ফর ড্রিঙ্ক, অর্থাৎ জলপানের ইচ্ছা। কখন? উইদাউট থার্স্ট, জল পিপাসা নেই কিন্তু জল পান করে বা জল পান করার চাহিদা থাকে। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে হিট মোস্ট ফ্রিকুয়েন্টলি উইদাউট থার্স্ট। হিট থাকে মোস্ট ফ্রিকুয়েন্টলি উইদাউট থার্স্ট, ঘন ঘন জল খায়, জল পিপাসা ছাড়াই ঘন ঘন জল খায়। আর্সেনিক অ্যালবামে ডিস্টেনশন অফ দ্য ভেইন অফ দ্য ফ্যাক্ট, ডিস্টেনশন অফ দ্য ভেন অফ দ্য ফ্যাক্ট। আর চায়নার ক্ষেত্রে ডিস্টেনশন
of the vein of the hands. Distension of the vein of the hands. তার হাতের ওটা বেশি প্রমিনেন্ট থাকে। আর্সেনিকের ক্ষেত্রে থ্রাস্ট ইজ ওয়ান্টিং ডিউরিং দ্য চিল। আর্সেনিকের যে জল পিপাসাটা থাকে সেটা হচ্ছে যখন তার শীত শীত ভাব থাকে তখন জল পিপাসা থাকে, বাট অ্যাপিয়ার্স বিটুইন চিল অ্যান্ড হিট and during the sweat। তার ঘামের সময় তার জল পিপাসাটা হয়, যখন ঘাম হয় তখন জল পিপাসা থাকে। আর চায়না ক্ষেত্রে শ্বাস ডিউরিং দ্য চিল, যখন শীত শীত ভাব থাকে তখন তার জল পিপাসা থাকে, বাট নট কনস্ট্যান্ট, কিন্তু সেটা কনস্ট্যান্ট থাকে না। আর্সেনিকের সোয়েট রেস্ট বাই মোশন। আর্সেনিকের সোয়েট ঘাম, সাধারণত আমরা জানি যে যখন মানুষ মোশনে থাকে কোনো কাজকর্ম করে তখন ঘামটা বেশি হয়। আর আর্সেনিকের একটা পিকুলারিটি হচ্ছে সেটা হচ্ছে সোয়েট রেস্ট বাই মোশন। তার মোশনে বা চলাফেরার ক্ষেত্রে তার ঘামটা কমে যায়। অ্যান্ড ওয়াকিং ইন দ্য ওপেন এয়ার, যখন সে হাঁটে খোলা বাতাসে যখন হাঁটে তখন তার ঘামটা কম হয়। আর চায়নার ক্ষেত্রে যেটা হচ্ছে সোয়েট ইনক্রিজ বাই মোশন। এটা হওয়া স্বাভাবিক, কারণ মুভমেন্ট করলে মানুষের ঘামটা হয়। চায়না তাই হয়, চায়নার ক্ষেত্রে সোয়েট ইনক্রিজ বাই মোশন অ্যান্ড ওয়াকিং ইন দ্য ওপেন এয়ার। ওপেন এয়ারে যখন চলাফেরা করে তখন তার ঘামটা ইনক্রিজ হয়। আর্সেনিকের অ্যালবামে ঘুমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর্সেনিক অ্যালবামে স্লিপলেসনেস সেটা হচ্ছে প্রিভেল আফটার মিডনাইট, অর্থাৎ সাধারণত মিডনাইটের পরে তার ঘুমটা হয়। আর চায়নার ক্ষেত্রে স্লিপলেসনেস বিফোর মিডনাইট, বিফোর মিডনাইটে তার স্লিপলেসনেসটা আসে। আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে লোকাসিটি, তারপরে হচ্ছে সেন্সিটিভনেস অফ দ্য ডিসপোজিশন, ফিয়ার অ্যান্ড গ্রিডিনেস। তার মানসিক লক্ষণটা হচ্ছে সে লোকাসিটি রয়েছে, তার মানে হচ্ছে সে মুখরা, তার মধ্যে একটা সেন্সিটিভনেস রয়েছে। কিসের সেন্সিটিভ? অফ ডিসপোজিশন, ফিয়ারের ভয়ের একটা কারণে তার একটা সেন্সিটিভনেস রয়ে গেছে। আর আর্সেনিক অ্যালবামের পেশেন্ট মানসিকভাবে হচ্ছে একটু গ্রিডিনেস, তার লোভ রয়েছে। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে কি predominant instability of the disposition, তার একটা সেন্সিটিভনেস রয়েছে, ভাব রয়েছে। অ্যাবসেন্ট মাইন্ডেড, চায়না অ্যাবসেন্ট মাইন্ডেড,
আর হচ্ছে ফ্যান্সিস, অভিনব ভাব তার মধ্যে রয়ে গেছে। আর্সেনিক অ্যালবামে মেন্টাল সিমটমস হচ্ছে মেন্টাল ডালনেস রয়ে গেছে, মেন্টাল ডালনেস, ইমবেসিলিটি অর্থাৎ অক্ষমতা, কাজ করতে অক্ষমতা রয়েছে, ইনসিনিটি, ইনসিনিটি মানে হচ্ছে পাগলামি, যা উন্মাদনা, ইনসিনিটি রয়েছে, কনসিকোয়েন্স অফ ফ্রাইট, ভয়ের ফলে তার রোগের উৎপত্তি, তার হচ্ছে ভ্যাকসিনেশন অর্থাৎ বিরক্তির জন্য তার রোগের উৎস, গ্রিফ, দুঃখ, এই সমস্ত কারণে তার রোগের উৎপত্তিটা হয়। রোগের উৎপত্তির কারণ তাহলে হচ্ছে তার যে মেন্টাল ডালনেসের জন্য, তারপরে হচ্ছে তার ভয়ের জন্য, দুঃখের জন্য, বিরক্তিকর কোনো কাজের জন্য তার রোগের উৎপত্তির কারণ, তারপরে হচ্ছে কোনো ব্যাপারে সে উগ্রতা যদি থাকে, উগ্রভাব, সেটাও তার রোগের উৎপত্তির কারণ। আর চায়নার ক্ষেত্রে আমরা যেটা দেখছি, মেন্টাল এক্সাইটেবিলিটি, তার মানসিকভাবে উত্তেজনাপ্রবণ, রেয়ারলি ডেলিরিয়াম, কখনো কখনো উন্মাদনা থাকে। উন্মাদনার কথা মানে হচ্ছে উন্মাদের পূর্ব অবস্থা। এলমেন্ট ফ্রম ভ্যাকসিনেশন, বিরক্তির জন্য তার রোগের উৎপত্তির কারণ। আর্সেনিক অ্যালবামে যে টেস্ট, আমরা যে সমস্ত খাবার খাই, যে টেস্টগুলো, তার জিভের টেস্টটা থাকে না, লস অফ টেস্ট। আর্সেনিক অ্যালবামের মধ্যে হচ্ছে যে সিমটমসগুলো রয়েছে, সেটা হচ্ছে তার লস অফ টেস্ট। চায়নার ক্ষেত্রে কিন্তু তার উল্টোটা, ডেলিকেট টেস্ট। ডেলিকেট টেস্ট মানে হচ্ছে যা খায় তার সেটা উপাদেয় খাবার বলে মনে করে, অর্থাৎ ডেলিকেট টেস্ট। চায়নার ক্ষেত্রে মানে আর্সেনিক ক্ষেত্রে লস অফ টেস্ট, আর চায়নার ক্ষেত্রে হচ্ছে ডেলিকেট টেস্ট। আর্সেনিকে ফুড ডিজায়ার অ্যাভারশনে, আর্সেনিক আর চায়নার মধ্যে আমরা যে তুলনাটা দেখব, সেখানে হচ্ছে আর্সেনিক অ্যালবামের হচ্ছে ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, গরম খাবার খেতে তার প্রচণ্ড ইচ্ছা। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে অ্যাভারশন টু ওয়ার্ম ফুড, গরম খাবার খেতে তার অনীহা। আর্সেনিক অ্যালবামে অ্যাভারশন টু সুইট, আর্সেনিক অ্যালবামে অ্যাভারশন টু সুইট, ফুড ডিজায়ার অ্যাভারশনের ক্ষেত্রে তার অ্যাভারশন টু হচ্ছে সুইট, মিষ্টি খেতে তার অনীহা। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে অ্যাভারশন টু ওয়ার্ম ফুড। আর চায়নার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে ইনক্লিনেশন ফর সুইট, মিষ্টি খাওয়ার তার একটা প্রবল ইচ্ছা থাকে। আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, ডিপ, কুইক, তারপরে ডিফিকাল্ট ইন ডিফিকাল্ট বা ইন্টারাপশন অফ দি এক্সপিরিয়েশন, অর্থাৎ আমরা যেটা শ্বাস নিই, সেই শ্বাস যে নেওয়াকে বলে ইন্সপিরেশন, যেটা ছাড়ি সেটা হচ্ছে এক্সপিরেশন। তাই এক্সপিরেশনের সময়
তার ইন্সপিরেশনের সময় কোনো অসুবিধা নেই। এক্সপিরেশনের সময় তার ডিফিকাল্ট হয়, আর সেখানে তার একটা কষ্ট হয় ডিপ, বিশেষ করে ডিপ কুইক ইন্সপিরেশন। অ্যান্ড অসুবিধা যেটা হয় ইন্টারাপশন এক্সপিরেশনের সময় তার খুব কষ্ট হয়। চায়নার ক্ষেত্রে হচ্ছে ডিফিকাল্ট টু ইন্সপিরেশন শ্বাস নেওয়ার সময় তার অসুবিধা হয়। অ্যান্ড কুইক ব্লোয়িং এক্সপিরেশন, দ্রুত সেই শ্বাসটা নিতে থাকে এবং সেটা ব্লোয়িং হয়, এক্সপিরেশনের সময় তার ব্লোয়িং হচ্ছে। আমরা কাছতে কাছতে যে সমস্ত গয়ার মানে মিউকাস মেমব্রেন যেটা ডিসচার্জ হয়, তাহলে আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে এক্সপেক্টেশন প্রিডমিনেন্ট উইথ দ্য কাপ, কাশির সঙ্গে তার কফ নির্গত হয়, বাট নট কনস্ট্যান্ট ডিউরিং দ্য ডে, দিনের বেলা সেটা কনস্ট্যান্ট থাকে না। আর চায়নার ক্ষেত্রে যেটা হচ্ছে এক্সপেক্টেশন নট কনস্ট্যান্ট থাকে না ডিউরিং দ্য ডে অ্যান্ড ইভিনিং, দিনের বেলা অথবা সন্ধ্যেবেলা তার এটা বেশি হয়। আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে উইথ হোর্স আর চায়নার ক্ষেত্রে উইথ ফোর্স সোয়েলিং অফ দ্য ফরলেক্স অ্যাবভ দ্য নি। আর্সেনিক অ্যালবামে রেমিশন কখন হয়? ডিউরিং দ্য ডে অ্যান্ড বিফোর মিডনাইট। আর চায়নার ক্ষেত্রে যেটা উপশম হয় ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং। আর্সেনিক অ্যালবাম তার অ্যাগ্রাভেশনটা কখন হয়? আনকভারিংয়ে অ্যাগ্রাভেশন হয়। ওয়ার্কিং আপ অ্যামিউলেশন, অর্থাৎ মুড়ি দিয়ে থাকলে তার আরাম বোধ করে। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে আনকভারিং অ্যামিউলেশন, তার আনকভারিং অ্যামিউলেশন হয়। আর কভারিংয়ে তার অ্যাগ্রাভেশনটা হয়। আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে ওয়াশিং অ্যান্ড ময়শ্চারিং ইমপ্রুভ অপনার দ্য অ্যাগ্রাভেশন। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে better from uncovering the head, worse from the wrapping it up। অর্থাৎ চায়নার ক্ষেত্রে হচ্ছে আনকভারিং হচ্ছে অ্যামুলেশন হয়, আনকভারিংয়ে অ্যামুলেশন হয়। আর ওর্স ফ্রম র্যাপিং ইট আপ, অর্থাৎ কোনো কিছু মুড়ি দিয়ে থাকলে সে অস্বস্তি বোধ করে।
আর্সেনিক অ্যালবাম improve that aggravate in the weather আর চায়নার ক্ষেত্রে ওটস ওয়েদার অর্থাৎ স্যাঁতস্যাঁতে ভিজা ওয়েদারে সে অস্বস্তি বোধ করে। আর্সেনিক অ্যালবাম বেটার ফ্রম দ্য ওয়ার্ম অফ দ্য বেড, বিছানা গরমে সে বেটার থাকে, ভালো থাকে। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে জেনারেলি ওটস ফ্রম দ্য ওয়ার্মস অফ দ্য বেড, সাধারণত বিছানা গরমে সে ভালো থাকে। আর্সেনিক অ্যালবাম তার রোগ বৃদ্ধি হয় বা আরাম বোধ করে বেটার ফ্রম মোশন, আর্সেনিক অ্যালবাম বেটার থাকে মোশনে। আর চায়নাতে হচ্ছে প্রিডমিনেন্ট ওটস ফ্রম মোশন, মোশনে তার কমপ্লেনগুলো বেড়ে যায়। আর্সেনিক অ্যালবাম ওটস অর বেটার ফ্রম দ্য লাইট অর দ্য ডার্ক, সে অন্ধকারে কখনো কখনো বৃদ্ধি হয়, কখনো কখনো আলোতে বৃদ্ধি হয়। আর চায়নার ক্ষেত্রে ওটস ফ্রম দ্য লাইটে তার অস্বস্তি হয় বা তার রোগ বৃদ্ধি হয়, বেটার ইন দ্য ডার্ক, অর্থাৎ সে অন্ধকারে ভালো থাকে। অন্ধকারে চায়না অন্ধকারে ভালো থাকে। তা আমরা এই চায়নার সঙ্গে আর্সেনিক অ্যালবামের যে কম্পেয়ার করলাম, এই কম্পেয়ার করার উদ্দেশ্যটাই হচ্ছে আমরা দুটো